বর্তমানে ছাত্র নেতাদের মধ্যে যিনি বেশি রোস্টিং এর শিকার হচ্ছেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সাবেক ভিপি প্রার্থী আবিদ হোসেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, সত্য কথাই বলতেছি, কিন্তু আবিদ ভাই তো তাহেরের মতো একজন শান্তশিষ্ট নেতা। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? আসল কথা হলো আবিদ ভাই বট বাহিনী এবং রাজাকার বাহিনীর সাইবার হামলার শিকার হয়েছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? আসলে আবিদ ভাই প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ানোর কারণেই আক্রমণের শিকার হয়েছে এবং সেখান থেকেই ট্রোলিং শুরু। গাড়ির পিছনে দৌড়াইতে হয়, সামনে দৌড়াইতে হয়, গেটের পাশ দিয়া কালো গ্লাস, তারপরে এরকম দূর থেকে সালাম দিতে হয়। এই ঘটনার মূল নায়ক হচ্ছে ফুয়াদ ভাই। তিনি টকশোতে যাইয়া এই বক্তব্য দেওয়ার পরই তার উপর ট্রোলিং বেরিয়ে গেছে। আমি ঠিকই চুপ করলাম দেখেন, কিন্তু বট বাহিনী কি চুপ আছে? এত সব রাজাকার। এখানে দেখেন 500 কে রিয়াক্ট করেছে, তার ভিতরে 4.5 লক্ষই হয়েছে হাহারিয়াক। হিসাব করলে দেখা যায় যে বাংলাদেশে বট বাহিনী এবং রাজাকার বাদ দিলে কোনো মানুষই থাকে না। কমেন্টের কথা তো বাতি দিলাম। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আসল তামাশা তো করলো সাদিক ক্যাম্প, যেখানে ইশতিয়াক হোসেন দাওয়াত পাইছে, সেখানে আপনার মতো একজন জাতীয় পর্যায়ের ছাত্র নেতা কিভাবে দাওয়াত না পেয়ে পারেন? স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল বিয়ের দাওয়াতে। আবিদ ভাই ঠিকই বিয়ের দাওয়াত পেয়েছিলেন, কিন্তু গেটে যাওয়ার পর তাকে আর গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই, তাকে কিন্তু গেট থেকে বের করে দিয়েছে। এটা কোনো কথা? বিয়ে খাইতে না পারায় কিন্তু আমিও কষ্ট পেয়েছি, যেখানে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সবাই দাওয়াত পেয়েছে, কিন্তু আমাদের আইডল এই আবিদ ভাই কেমনে দাওয়াত না পাইয়া পারলেন? আগামীকাল আমার বিয়া মন্টু চাচার মাইয়ার লগে, তোরে আমি দাওয়াত দিতাম না। আমি আপনার সাথে একমত। দ্রুত মন্টু চাচার মেয়েকে বিয়ে করে আপনি দেখাই দেন যে আপনিও পারেন, এবং এক হালার ফালারও দাওয়াত দেবেন না। আব্দুল কাদের বিয়ে করে, হান্নান মাসুদ বিয়ে করে, সাদিক কায়েম বিয়ে করে, হাসনাত বিয়ে করে। কারণ কি? কারণ তারা 5 আগস্টের মধ্য দিয়ে একটা বিয়ে উৎসবের সূচনা করেছে। আসলে আমার কাছে এটা গণ অভ্যুত্থান না, এটা মনে হইতেছে বিয়ে অভ্যুত্থান। যে যে পারতেছে একার পাইকারি দরে বিয়ে করতেছে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। কথা ওটা না, আসল কথা হলেন এদিকে আউগান। গাড়ির পিছনে দৌড়াদৌড়ি না করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলান। আবহাওয়া যদি ফেরতে পারে তাহলে কিন্তু এককাল বিয়ের আগে বিধবা বানাই দেবে। না ভাইয়া রে, আপা এসে আরো নামগন্ধ নাই কোনো। আপা এসে খবর দিস। ঠিক আছে।